আমরা এক সময় গান শুনেছিলাম, আংনা মে বাবা দুয়ারে তে মা। বুঝতাম না যে উঠোনে বাবা দরজায় মা, এ কথার মানে কি। তো তৃণমূল তা ব্যাখ্যা করে দিয়েছে। এই এসআইয়ের ফলে আমরা তৃণমূলের নেতাগুলো আগে ভ্যাকসিন নেবে। আমাদের বিজেপি কর্মীদের তো দিতই না, সাধারণ পাবলিকেরও কোনো চান্স নেই। তৃণমূলের যে সমস্ত চোর সেগুলো আগে ভ্যাকসিন নিয়েছে। একটাই উদ্দেশ্য, ওরা জানে এত অপকর্ম এত পাপ আমরা করেছি, যেই ভ্যাকসিন যদি আমরা আগে না নিই আমরাই এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে। তৃণমূলের জামানায় দেখলাম কি, দুয়ারে সরকার, দুয়ারে রেশন দিচ্ছে, দুয়ারে সরকার চলে এসেছে। আরে শুধু সরকার দুয়ারে আসেনি, তৃণমূলের সুবাদে নকল বাবাও দুয়ারে চলে এসছে, আর নাবালক বাবাও দুয়ারে চলে এসছে। নকল বাবা, নাবালক বাবা, তাও দুয়ারে দুয়ারে ঘুরে। এক সময় গান শুনেছিলাম, আংনা মে বাবা দুয়ারে তে মা। বুঝতাম না যে উঠোনে বাবা দরজায় মা, এ কথার মানে কি। তো তৃণমূল তা ব্যাখ্যা করে দিয়েছে। এই এসআইয়ের ফলে আমরা তা দেখতে বলছে কি, 1 কোটি প্রায় 67-68 এমন নাম দেখা গিয়েছে যাদের ভিতরে অধিকাংশ বাবার নামের গন্ডগোল। তার ভিতরে প্রায় 12-13 লাখ এমন ভোটার পাওয়া গিয়েছে যে সমস্ত বাবার বয়স 15 বছরের কম। আচ্ছা, যদি কেউ 15 বছরের বাবা হয়, তাহলে সে বিয়ে করেছে কতদিন আগে? কমপক্ষে তার 1 বছর আগে। তাহলে 14 বছরে সে বিয়ে করেছে। তো 14 বছরে যদি বিয়ে করে, তার মেয়ে নিশ্চয়ই 30 বছরের লাগেনি, তার ওই 10-12 বছরের মেয়ে লেগেছে। আজকে যদি আমাদের এই সমাজে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতেন, উনি ঘরের থেকে লজ্জায় বাইরে বেরোতেন না, এই তৃণমূলের কারণে। কারণ তিনার জীবনের সব থেকে বড় লড়াই ছিল বিধবা বিবাহ, বাল্য বিবাহ, অল্প বয়সে যাতে ছেলে মেয়েদের বিয়ে না হয়। এই তৃণমূল বলছে আমরা কন্যাশ্রী দিই, মেয়েদের বিয়ে হবে কমপক্ষে 20-22 বছর পরে, 18 বছর পরে, যার জন্য বিদেশ থেকে অনেক সম্মান পেয়েছে। তা কন্যাশ্রীতে যদি তোমার অল্প বয়সী মেয়ে ছেলেদের বিয়ে কমাতে পারতে, তাহলে এসআইয়ের দেখলাম 12-13 লাখ বাবা, কম 15 বছরের নিচে বাবা পাওয়া গেল। নিশ্চয়ই সেই সমস্ত মায়েদের বয়সও 10-12 বছর। তাহলে আপনার কন্যাশ্রী নামক ওষুধ কাজ করেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। শুধু কি তাই, 15 বছরের নিচে বাবা নিয়েই ক্ষান্ত নেই, বলছে 40 বছরের নিচে প্রায় 3.5-4 লাখ ঠাকুর দাদাও পাওয়া গিয়েছে। 15 বছরে বাবা, 40 বছরের নিচে ঠাকুর দাদা। তৃণমূলের জামানায় নাকি আপনারা কিছু পরিবর্তন খুঁজে পাচ্ছেন না? এই তো পরিবর্তন হয়েছে। বলছে এখন তো অনেক চুরিচামারি করছি, বেশি দিন বাবা বাঁচবো না, তো এর ভিতরেই সব সেরে নি। ওই দেখেছেন না, যখন ভ্যাকসিন এসেছিল মোদী সরকার, মোদী যখন ভ্যাকসিন পাঠালেন, তৃণমূলের নেতাগুলো আগে ভ্যাকসিন নেবে। আমাদের বিজেপি কর্মীদের তো দিতই না, সাধারণ পাবলিকেরও কোনো চান্স নেই। তৃণমূলের যে সমস্ত চোর সেগুলো আগে ভ্যাকসিন নিয়েছে। একটাই উদ্দেশ্য, ওরা জানে এত অপকর্ম এত পাপ আমরা করেছি, যেই ভ্যাকসিন যদি আমরা আগে না নিই আমরাই এই পৃথিবী ত্যাগ করে চলে যাই। এই তৃণমূল তারা সবসময় সন্ত্রাস, ভয়, ভীতির মধ্যে দিয়ে তাদের জীবনযাপন চলে। আমরা কিছুদিন আগে দেখলাম না, যুব ভারতীতে ওই এক বক্তা বলছিলেন যুব ভারতীতে কি কাণ্ড ঘটেছে, আর দিদি বলেন যে খেলা হবে খেলা হবে। আরে আমি দেখলাম টিভিতে পুলিশ আর দর্শকদের ভিতরে খেলা বেঁধে গিয়েছে, এ ওকে মারে ও তাকে মারে, খেলা শুরু হয়ে গিয়েছে। একমাত্র তৃণমূলের জন্য এই অপকর্ম ঘটেছে সেদিন। কেন? আরে সেই কাটমানি, বাইরে যে জলের বোতলের দাম 20 টাকা, সেই জলের বোতল তাদের ওখানে কিনতে হয়েছে 200 টাকায়। আরে এর থেকে তো কাটমানি যাবে তৃণমূলের কাছে। বাইরে যে চিপসের প্যাকেট দাম 5 টাকা, ওর ভিতরে তা বিক্রি হয়েছে 150 টাকা। বাইরে যে পপকর্ন বিক্রি হয় 20 টাকা, তা ওর ভিতরে 300 টাকা। 15,000, 10,000, 18,000 টাকা দিয়ে টিকিট কিনে তার ভিতরে ঢুকেছে, কিন্তু দেখতে পেল না তৃণমূলের কারণে। এই কাটমানি নামক শব্দ পশ্চিমবাংলার মানুষের জীবন জর্জরিত করে দিয়েছে। যাই হোক, খুব বেশি বলবো না, আমার পরবর্তী অনেক বক্তা আছেন, আমার মাস্টারমশাইয়ের বক্তব্য আমি শুনবো, শুনেই তারপরে বাড়ি যাব।
আমি একটা জিনিস একটু বলি, এখানে অধিকাংশ আমার বাংলাদেশ থেকে আগত মা ভাই বোন আছেন। আমি কিন্তু বাংলাদেশ থেকে আগত নই, আমার বাপ ঠাকুরদাদাও নন। আমরা যেহেতু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, আমরা এই বাংলায় বসবাস করবার পূর্বে আমরা এসেছিলাম ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে সম্ভবত 100 বছর আগে ইংরেজরা আমাদের এখানে নিয়ে এসেছিল, সেই থেকেই আমাদের এই বাংলায় বসবাস। তো আমাদের চেহারার একটু অন্যরকম হয়, আমাদের গায়ের রং একটু কালো হয়, আমাদের নাকগুলো মোটা হয়, চুলগুলো কোঁকড়ানো হয়। আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই সর্বপ্রথম আমাদের ঘরের মাকে, মেয়েকে আমরা রাষ্ট্রপতি হিসাবে পেয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আর এই সুযোগ একমাত্র করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবং তার নেতৃত্বে আমাদের ঘরের মা বোনকে সর্বপ্রথম এইরকম একটি গুরুত্বপূর্ণ পদে সম্মানে বসিয়েছেন। আর এই দেশ তো আমাদের, ভারতবর্ষের ইতিহাস বলছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন জনজাতি হলো আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। সেই দেশে আমাদের কোনো অধিকার ছিল না, যে অধিকার দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। শুধুমাত্র আমরা এই বাংলা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ আমরা বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে সমর্থন করছি। আর আমাদের ঘরের সেই মাকে, মেয়েকে অপমান করে এই তৃণমূল কংগ্রেসের চোর বাটপার অখিলগিরি মন্ত্রী। তার বিন্দুমাত্র একটু লজ্জা লাগা উচিত ছিল। যে দেশ যাদের, যে দেশের সব থেকে প্রাচীন জনজাতির ঘরের একটি মেয়েকে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পদে বসালেন, আমরা যার বিরোধিতা করেছিলাম। এই তৃণমূল কংগ্রেস বলে না আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা এদের সাথে আছি, ওদের সাথে আছি। তৃণমূল কংগ্রেস হলো আদিবাসী বিরোধী একটি রাজনৈতিক দল। যখন আমার ঘরের মাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন প্রস্তাব করা হলো, সর্বপ্রথম বিরোধিতা করেছিল এই তৃণমূল কংগ্রেস। আর তাদের মন্ত্রী অখিলগিরি, আরে যার চেহারার ঠিক নেই সে আবার আমার ঘরের মাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। ধিক্কার জানায় অখিলগিরিকে, ও নরকেও ঠাঁই হবে না। তা এই রকম অখিলগিরি ও একা নেই, ও হয়তো মুখ ফুটে সামনে বলে ফেলেছে তৃণমূলের প্রত্যেকটা চোর চামচা সবাই অখিলগিরি, তারা আদিবাসীদের কোনোদিন ভালো মঙ্গল চায় না। এই জন্য আমরা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সর্বক্ষেত্রে আমরা আদিবাসীরা জোটবদ্ধ হচ্ছি। আগামী 26-এ এর প্রমাণ দিয়ে দেব যে অখিলগিরি তোমার কথা ঠিক ছিল না।